বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে। আর আজকের ব্লগে যা যা থাকবে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর সকালে নাস্তাটা শেয়ার করব না, একবারে দুপুরে কি রান্না করব সেটাই শেয়ার করব। আজকে মুরগির কিছু চামড়া না, পাখনা, তারপরে কলিজা, গিলা, এগুলো সব ফ্রিজে জমানো ছিল, সেগুলো দিয়ে চুলার ডাল আলু দিয়ে রান্না করব। আর সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর সঙ্গে আছে শুটকি, কাসকি শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না। শীতের মধ্যে কিন্তু খুব মজার একটি রান্না। আর এই যে সব কিছু ভালো মতো বেছে পুড়ে পরিষ্কার করে নিয়েছি, গলা ছাল চামড়া বাদে আর কি, চামড়াটা নেই নাই, মাথা পা গিলা সব কিছুই আছে। আর সঙ্গে যে একটু আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যে একটু ছোলার ডাল দিব 2 মুঠ, এখানে সিদ্ধ বসাই দিছি। আর ছোলার ডালটা কিন্তু আগে একটু সিদ্ধ করে নিলে খুব ভালো হয়। আর আমি দেশি মুরগির আর কি চামড়া গিলা রান্না করব। তার জন্য এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে যে একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। আর দিয়ে দিতেছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর লবণ। এর মাঝে কিন্তু আমি একদম ভুলে গেছিলাম যে আদা রসুনটা দিতে হবে। তারপরে তো মশলা কষানোর পরে পানি দেওয়ার পরে আমি দেখতেছি যে মশলাটা এমন কেন, কালারটা কেমন যেন টেল করতেছে। তখন মনে হয়েছে ও মা, আদা বাটা তো দিই নাই। না হয় কিন্তু সবার আগেই কিন্তু আদা বাটাটা আমি সবসময় সব রান্নায় দিয়ে দিই, কেমন একটা ভুল হয়ে গেছিলো। তারপরে মনে পড়নে তাড়াতাড়ি করে আদা বাটাটা দিয়ে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিছি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিয়ে তারপরে এই যে সব কিছু দিয়ে দিলাম, গিলা, কলিজা, পাখনা, গলার হাড়, মাথা সবই আছে এখানে। আর এগুলো দেখা যায় খাওয়া হয় না, তাই আমি একবারে জমিয়ে রেখেছি। আর তাই আজকে এভাবে রান্না করলাম। এভাবে রান্না করলে আমার ফ্যামিলি সবাই খাবে, দেখা যাবে পাকটা বেশি খাবে। আর আলু তারপরে ডাল দিয়ে সবাই খুব পছন্দ করে খাবে। এভাবে রান্না করলে কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আশা করি ভিডিওটা এ পর্যন্ত যারা আছেন একটা লাইক দিয়ে দিয়েছেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করে, কারণ আমার চ্যানেলটা খুবই ছোটো, আমার চ্যানেলটা কেউ শেয়ার করে না। আর আপনারা যদি চান শেয়ার করে দিতে পারেন। আর আপনাদের লাইকে আমার ভিডিওটা অন্য আরেকজনে আর কি দেখতে পায়, সে দেখা মানে একটা শেয়ারে, আপনার লাইক মানে একটা শেয়ারের কাজ হয়ে গেল, সেও দেখতে পেলো। তাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, ভুলবেন না যারা এ পর্যন্ত আসেন। আর আমার পুরানো বন্ধুরা সবাই তো জানেন, সবাই তো লাইক দিয়ে দেখেন। যারা নতুন আসছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লেগে যায় ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে প্রতিদিনের ভিডিও দেখার জন্য পাশে থেকে যেতে পারেন। ওদিকে কিন্তু আমি চামড়া বাড়াবাড়ি চামড়া চলে আসে, সবসময় তো আমি চামড়া নেই, তাই আর চামড়াই বলতাছি। আর ওদিকে কিন্তু এই যে ছাল পাখনাগুলো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কাসকি শুটকিটা একটু ভেজে নিলাম, খোলায় একটু টেলে নিলাম। তারপরে একটু দেখে নিলাম, কাসকি শুটকিতে কিন্তু ছোটো ছোটো শামুক থাকে, ভালো মতো একটু দেখে নিতে হয়, না হয় দাঁতের নিচে পড়লে কিন্তু খুবই খারাপ লাগে। শামুকগুলো বেছে শুটকিটা একটু আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম, তাহলে বালুগুলো পড়ে যাবে। আর এখানে আমি পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম শুটকি রান্না করার জন্য। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে তেলে একটু ভেজে নিলাম, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আমি কিন্তু সবসময় ভিডিওতে বলি, তারপরে নতুন যারা আসছেন তাদের উদ্দেশ্যে আবার প্রতিদিন বলে দিই। আর কাজকে শুটকিটা ধুয়ে কিন্তু একটা চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম, বালু যেন চলে যায়। আর এদিকে এই যে মশলাটা যখন কষানো হয়ে গেল দিয়ে দিলাম শুটকিটা দিয়ে এখন আমি এই যে বেগুন আর আলু একটু ঝুরি করে আলুটা কেটে নিয়েছি। আর এই দিন আলুটা না প্রচুর মিষ্টি লাগে, তার জন্য আমি একটু সিদ্ধ করে 1 মিনিটের মতো সিদ্ধ করে প্রথম বলকটা দিয়ে পানিটা ফেলে দিই, তাহলে আর আলুটা আর মিষ্টি লাগে না, খেতে খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু কষাতে দিয়ে দিলাম শুটকিটা। আর এদিকে কিন্তু এই যে হয়ে গেল ছোলার ডাল আলু দিয়ে মুরগির গিলা কলিজা রান্না। আর এদিকে কিন্তু আমি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর একটু দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়া, একসঙ্গে আমি বাসায় ফাঁকি করে নেই সব মশলা দিয়ে, একটা চাট মশলার মতো সেটা দিয়ে দিলাম। আর আলুগুলো একটু ভেঙে দিলাম, তাহলে একটু আঠালো হবে, সেটা খেতে ভীষণ ভালো লাগবে। তাই
আর এদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এটা হয়ে গেছে। এটা আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমার শুটকিটা বেশ ভালো মতো একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। তারপরে এখন আর অল্প একটু পানি দিয়ে দিব। বেগুনটা আলুটা দুটোটাই সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, আর একটু ধনেপাতা থাকলে দিলে ভালো হতো। ধনেপাতাগুলো দেখা যায় বেশি করে আনার পরে ফ্রিজে রাখলে পচে যায়, 2 দিন থাকলে 3 দিনের দিন আর ধনেপাতার খুঁজে পাওয়া যায় না। আর এদিকে কিন্তু শুটকিগুলো হয়ে গেল। আজকে আবার কাজ আছে আমার রান্নার শেষে। শুটকিগুলো এই যে নামিয়ে নিলাম, হয়ে গেছে। আর এই যে তরকারিটা হয়ে গেছে। কি কাজ সেটা আমি বলতাছি, রান্নার শেষে কি কাজ করব সেটা তোমাদের সঙ্গে একটু পরেই বলতাছি। আর এই যে হলো মাসকলাইয়ের গ্যাস আর কি, গাছটা এটা কিন্তু খুবই হেলদি, খুবই পাওয়ারফুল একটা জিনিস। এটা খেলে স্বাস্থ্য খুব ভালো থাকে, প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিজেন আছে। তার জন্য এটা আমি প্রতিদিন একটু করে খাই, আমার ফ্যামিলিকেও দিই। এই যে কাজটা হলো অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি খুব ঝটপট করে। এই যে তাদেরকে গোসল করাই দিছি। ভিক্টর বাসায় ছিল না, কোথায় যেন চলে গেছিলো, তাই দেরি হয়ে গেছে। নাফিস আর আমি ধরে ধরে শ্যাম্পু দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে শীতের আগে বিড়ালগুলোকে গোসল করিয়ে দিলাম। আর এই যে গোসলের পরে আবার ভিক্টরকে কে যেন কালি মেখে দিছিল ওর মুখে, তারপরে পিঠে প্রচুর কালি ছিল। তারপরে শ্যাম্পু দিয়ে নাফিস আর আমি ধরে এই যে গোসল করানোর পরে এই যে হেয়ার ডাই দিয়ে একটু শুকিয়ে দিতেছি, কিন্তু থাকতে চাচ্ছে না ভিক্টর। আর সে আর কি রোদে বসে নিজের শরীর চেটে চেটে নিজে আর কি পরিষ্কার করে। 2টা কাপড় দিয়ে খুব ভালো মতো মুছে দিছি, পানি শরীরে তেমন একটা নাই। এখন ওরা যে চেটে চেটে পরিষ্কার করে সেটা করলে কিন্তু হয়ে যাবে ওদের শরীরটা শুকনা। আর এই যে কিউটের ডিব্বাগুলো কিছুই বলে নাই, ওরা গরম পেয়ে খুবই শান্তি পেয়েছে। হেয়ার ডাই দিয়ে যখন একটু গরমের হিট দিয়ে ওদেরকে শুকিয়ে দিছি। আর শীতের আগে গোসলটা করিয়ে দিলাম, তাহলে খুব ভালো হলো। বেশি শীতে কিন্তু বিড়ালদের গোসল করালে কিন্তু ঠান্ডা লেগে যায়, যতই গরম পানি দিই না কেন। ওদের গোসল করানোর পরে আমি চলে গেছিলাম গোসল করতে। গোসল করে এসে তারপরে এই যে খেতে বসে গেলাম বিসমিল্লাহ বলে। মজাদার শুটকি দিয়ে সবার আগে খেতে বসে গেলাম। আজকে কথাটা কেমন যেন একটা বলতে যাই, আরেকটা কেন যেন চলে আসে, তোমরা কিছু মনে করো না, ভুল বৃত্তি হলে প্লিজ ক্ষমা করে দিবে। আর এখানে আমি এই যে খেতে বসে গেছি, তারপর নাফিস বায়না ধরছে আজকে যে মামুনি তুমি খাইয়ে দিবে। তারপরে বললাম কি আর করার, খাইয়ে দেই। আমি এক সাইডে বসে খাচ্ছি আর নাফিসকেও পাশে বসে এই যে খাওয়াই দিতেছি। মাঝে মাঝে তো ছেলের একটু বায়নাও শুনতে হয়। আর প্রায় সময় দেখা যায় রাতের বেলা আমি ওদের খাইয়ে দিই, আর মাঝে মাঝে নাফিস নিজে বলে আচ্ছা মামুনি আমি আজকে হাত দিয়ে খাবো। আর শুধু নাফিসকে না, আমার বড় ছেলেকেও কিন্তু আমি প্রায় সময় এভাবে খাইয়ে দিই। আর এই যে মাসকলার গাছটা নাফিস খুব পছন্দ করে, আমার মতো ওর বাবাও খায়। ওর বাবা কিন্তু এটা মালয়েশিয়া প্রচুর খেয়েছে। মালয়েশিয়া প্রতিটা রেস্টুরেন্টের মধ্যে এই খাবারের মধ্যে সালাতের মধ্যে এই কাসকি শুটকি আর এই মাসকলার এই গাছটা দিবেই। এটা খুবই পাওয়ারফুল। কাসকি শুটকিটা ওরা খুবই হেলদি মনে করে। আর চাইনিজ রেস্টুরেন্টে তো শুটকি থাকবে, সব কিছুর মধ্যে শুটকি। নাফিসের বাবা যখন প্রথম বিদেশে গেছে মালয়েশিয়া যখন ঢুকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে যে শুধু দেখে যে কেমন যেন একটা গন্ধ, তখন বলে যে কি ব্যাপার, বিদেশের বাড়িতে এমন গন্ধ হলে কেমন লাগে। পরে দেখে যে সব জায়গায় শুধু শুটকি আর শুটকি, এই জন্য শুটকির খুব গন্ধ পেয়েছে। তারপর তো থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর মালয়েশিয়া ভিয়েতনামিরা খুবই শুটকি পছন্দ করে, চাইনিজরা তো আছেই। আর আমরা তো বাঙালিরা দেখা যায় শখের আল্লাতে খাই, আসলে কিন্তু শুটকিটা ওরা প্রতিদিন ছালাতে সব খাবারে রাখবে। তারপর তো এই যে খেতে বসে গেলাম, আমিও খাচ্ছি, নাফিসকেও খাইয়ে দিতেছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে। আর আল্লাহ বাঁচায় রাখলে সুস্থ থাকলে তারপরে চলে আসবো নিউ আরেকটি ডেলি ব্লগ নিয়ে। আর জানো এখন ভিডিও বানাতে একদম ইচ্ছা করে না, তোমাদের সঙ্গে একটু আবার দুঃখের পেঁচালো পেরে নেই। আর কেন বানাতে ইচ্ছা করে না, একদম ভিউ কমে গেছে। ওয়াচ টাইম তো আসে যাক, মোটামুটি যতটুক আমার ভিউ ততটুক পরিমাণে তো ওয়াচ টাইম হবে। তারপরে ভিউটা আমার এত কমে যাচ্ছে দিনে দিনে, একদম ভালো লাগে না, মন চায় না যে ভিডিও বানাই। তারপরে ও যে আশায় রয়েছি যদি আল্লাহ কখন আমার মুখের দিক তাকায়, তার জন্য আশায় প্রতিদিন একদিন পর একদিন ভিডিও ছাড়ি। মাঝে মাঝে মন চায় না যে এত রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকি যে রান্না বাড়া করবো না ভিডিওই বানাবো, একদম ভিউ হয় না, তখন কেমন লাগে বলো।
2 দিনে যদি হয় 200-300, তাহলে এটা কি একটা ভিউ হলো বলো? আর মন মানসিকতা নষ্ট হয়ে যায়। বেশি বেশি ভিউ হলে দেখা যায় মনও ভালো লাগে, ভিতরও শান্তি লাগে। তারপর তো চলে আসলাম সন্ধ্যাবেলা বড় আপুর বাসায়। বড় আপুর বাসাতে আমাদের বাসা থেকে এই যে 5 মিনিটও লাগে না আসতে। তারপরে বড় ভাগ্নি বানিয়েছে মোমো, আর এই যে ধনেপাতার একটা সস বানিয়েছে। আর এদিকে দেখো মালিহা আমার দিক তাকাচ্ছে না, দুষ্টাইম করে। তাই তামান্না বলতাছে ময়নার দিকে তাকা, ময়নার দিক তাকা, কিন্তু কিছুতে সে তাকাবে না। খুব সে যখনই ঘাওরামি করে তো করেই। আর আমি খাবো না, কারণ এটা ব্রয়লার মুরগির মাংস দিয়ে মোমোটা বানিয়েছে বাচ্চাদের জন্য। আমাকে অনেক সাধছে, তারপর আমি খাবো না। তারপর নাফিস তো সন্ধ্যাবেলা পড়তে বসছে, পড়ে তারপর নাফিস এসে খাবে। আর আমাকে বললো খেতে, শেষে আমি বলছি না, আমি তো ব্রয়লার মুরগি খাই না, তোমরা তো সবাই জানো। তো এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।